হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রাইমার্টিন প্রশ্নবিদ্যা যে সায়েন্টিফিক সাজেশনস করে রয়েছে তার থেকে থার্মোডাইনামিক চ্যাপ্টার টপিক নম্বর 3 এর কোশ্চেন নম্বর 8-1 দীর্ঘ উত্তরধ্বনি প্রশ্নর 8-1 এর আগে এই চ্যাপ্টার এবং অন্য চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন অ্যান্সার ভিডিও আপলোড করা রয়েছে। তা যখনই অবশ্যই পেজটিকে ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলে চ্যানেলটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো, শুরু করছি প্রথম কোশ্চেন 8-1 কি বলেছে না, হাফ H2G থেকে তৈরি হয়েছে কত HG। প্রদত্ত বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তনকে কি বলা হয়? তো এই বিক্রিয়ায় এনথালপির পরিবর্তনকে বলা হয় কি অ্যাটোমাইজেশন শক্তি। এই বিক্রিয়ায় যে এনথালপির পরিবর্তন হয় সেই এনথালপির পরিবর্তনকে কি বলা হয়? অ্যাটোমাইজেশন শক্তি। কারণ এখানে অ্যাটম তৈরি হচ্ছে, অ্যাটোমাইজেশন শক্তি বলা হয়। এটা গেল 8-1। 8-2 কি বলেছে? 8-2 কি বলে, হেসের সূত্রটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত মাত্র। এটি ব্যাখ্যা করতে বলেছে। ব্যাখ্যা করতে কি বলছে? বলছে হেসের সূত্রটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটি অনুসিদ্ধান্ত। তবে এর ব্যাখ্যাটা কীভাবে হবে? ধরে নেওয়া যাক নিম্নে প্রদত্ত দুটি প্রক্রিয়ার মাধ্যমে এ ও বি এর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে ডি উৎপন্ন করা হয়েছে। প্রক্রিয়া ওয়ানে কি করা হয়েছে না, এ বি সরাসরি যুক্ত করে ডি তৈরি করা হয়েছে, যেখানে ডেল্টা এস ওয়ান আমরা ধরে নিয়েছি -x কিলো জুল। এবার প্রক্রিয়া টু মাধ্যমে করেছি, প্রথমে এ বি যুক্ত করে সি তৈরি করা হয়েছে, যেখানে ডেল্টা H2 এর মান -y কিলো জুল, এবং সি থেকে ডি তৈরি হয়েছে, যেখানে ডেল্টা H3 এর মান -z কিলো জুল। হেসের সূত্র অনুসারে যদি উভয় প্রক্রিয়ায় প্রারম্ভিক ও অন্তিম অবস্থা অভিন্ন হয় তবে x সমান কত হবে? y প্লাস জেড। যদি y প্লাস জেড গ্রেটার দেন x হতো তবে প্রক্রিয়া 2 এর মাধ্যমে এ ও বি থেকে ডি উৎপন্ন করে প্রক্রিয়া 1 এর মাধ্যমে ডিকে এ ও বিতে ফিরিয়ে আনলে মোট তাপের উদ্ভব হতো কত? y প্লাস জেড মাইনাস এক্স। অর্থাৎ কোনো প্রকার শক্তির বিনাশ না ঘটিয়ে y প্লাস জেড মাইনাস এক্স পরিমাণ তাপশক্তি সৃষ্টি হতো, যা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিরুদ্ধাচরণ করে। সুতরাং y প্লাস জেড এর মান অবশ্যই x এর মানের সমান হবে। হেসের সূত্রের বক্তব্য তাই ঠিক। সুতরাং হেসের সূত্র তাপ সমষ্টির নিত্যতা সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটি অনুসিদ্ধান্ত মাত্র। তো এটা তোমাদের বইয়ে রয়েছে, তাই বই থেকে একবার দেখে নেবে, আর তোমাদের স্ক্রিনে দিয়ে দেখে নিলে। এবার নেক্সট কোশ্চেন দেখো, 8-3 কি বলেছে? 8-3 একটা অঙ্ক দিয়েছে। 8-3 কি বলেছে? নিচের তথ্যগুলি থেকে গ্লুকোজের গঠন তাপ নির্ণয় করো। তো গ্লুকোজের গঠন সমীকরণ আমরা কি জানি? গ্লুকোজের গঠন সমীকরণ হচ্ছে, গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এটা কি গ্লুকোজের গঠন সংকেত? যদি গ্লুকোজের গঠন সংকেত এটা হয়, গ্লুকোজ সলিড স্টেটে তৈরি হবে। এটা তৈরি হচ্ছে 6C থেকে, সলিড গ্রাফাইট থেকে, প্লাস 6H2 লাগবে গ্যাসিয়াস, প্লাস 3O2। এটা হচ্ছে গ্লুকোজের গঠন বিক্রিয়া। তো উপরে তোমাদের যে 3টে বিক্রিয়া দেওয়া আছে সেই 3টে বিক্রিয়া থেকে এই ধরনের একটা বিক্রিয়াকে আসতে হবে। কী কী বিক্রিয়া তোমাদের দেওয়া আছে? CS প্লাস, এই বিক্রিয়া ডেল্টা এস এর মান দেওয়া আছে -395 কিলো জুল। এটা ধরলাম 1 নম্বর বিক্রিয়া। এটা 2 নম্বর বিক্রিয়া। আর একটা বিক্রিয়া কি দেওয়া আছে না, C6H12O6 প্লাস কত? এটা সলিড 6O2G থেকে কি তৈরি হবে? 6CO2G প্লাস কত? 6H2O লিকুইড। এর ডেল্টা এস মান কত হবে? -2900 কিলো জুল। এটা 3 নম্বর বিক্রিয়া। 1, 2, 3 হলো। এর 1, 2, 3 বিক্রিয়ার সাহায্যে আমাদের এই বিক্রিয়াটা নাচতে হবে। কী করে নামবো না, 1 নম্বর বিক্রিয়াকে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে, যোগ করতে হবে 2 নম্বর বিক্রিয়াকে 3 দিয়ে গুণ করে, 2 নম্বর বিক্রিয়াকে 6 দিয়ে গুণ করতে হবে, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে 1 নম্বর বিক্রিয়া। করলে কি হবে দেখো, 6CS প্লাস 6O2 থেকে 6CO2G
জি গ্যাসিয়াস, এর ডেল্টা এস সমান কত আসবে -395 ইন্টু কত 6 কিলো জুল। 2 নম্বর বিক্রিয়াকে কী করছে 6 দিয়ে গুণ, তো কত হবে 6H2 জি প্লাস কত 3O2 জি থেকে 6H2O L। এই বিক্রিয়ার ডেল্টা এস সমান কত -269.4 ইন্টু 6 কিলো জুল। আর 3 নম্বর বিক্রিয়াকে রিভার্স করে লিখলে কত হবে 6CO2 জি প্লাস কত 6H2O L থেকে তৈরি হয়েছে কত C6H12O6 এস প্লাস কত 6O2 জি। এই বিক্রিয়ার ডেল্টা সমান কত হবে না, এটা মাইনাস ছিল প্লাস 2900 কিলোজুল হবে। এই তিনটে বিক্রিয়া যদি আমরা সামেশন করি বা যোগ করি, যোগ করে দেখো কী কী হচ্ছে এখানে 6CO2 ক্যান্সেল আউট হবে, 6O2 সাথে 6O2 ক্যান্সেল আউট হবে, আর 6H2 সাথে 6H2 ক্যান্সেল আউট। তো এদিকে পড়ে থাকলো কি 6C প্লাস 6H2G প্লাস কত 3O2G থেকে C6H12O6S। তো এই বিক্রিয়া ডেল্টা এস এর মান কত, এই বিক্রিয়া ডেল্টা এস এর মান আসবে কত -395 ইন্টু 6 -269.4 ইন্টু 6 প্লাস 2900 কিলো জুল। -395 গুণ কত 6 -269.4 ইন্টু 6 প্লাস 2900 -1086.4 কিলো জুল। এটা হচ্ছে উত্তর, কত -1086.4 কিলো জুল। অতএব কি পেলাম আমরা, গ্লুকোজের গঠন তাপ, গ্লুকোজের গঠন তাপ কত -1086.4 কিলো জুল। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 9-1। 9-1 কি বলেছে 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ায় ডেল্টা H0 গণনা করো। একটা বিক্রিয়া দিয়ে আছে, তোমাকে এই বিক্রিয়ায় ডেল্টা H0 গণনা করতে হবে। না কোন বিক্রিয়া, বিক্রিয়া হচ্ছে OHG থেকে HG প্লাস OG। এই বিক্রিয়া ডেল্টা H0 গণনা করতে হবে। এটা লিখে নিলাম, লিখে নিলে কি বোঝার সুবিধা হয় আমাদের কীভাবে কী করবো। এবার নেক্সট কোশ্চেনে কী দেওয়া আছে, দেওয়া আছে হাফ H2G প্লাস কত হাফ O2G থেকে তৈরি হচ্ছে কত OH ব্র্যাকেটে G, ডেল্টা H0 এর মান কত 10.06 kcal কিলো ক্যালোরি। এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া কী আছে, O2G থেকে 2OG। এই বিক্রিয়ায় ডেল্টা H0 এর মান কত দেওয়া আছে 118.32 কিলো ক্যালোরি। 3 নম্বর বিক্রিয়া কী দেওয়া আছে H2G থেকে 2HG, ডেল্টা H0 এর মান কত দেওয়া আছে 104.18 কিলো ক্যালোরি। এই তিনটে বিক্রিয়া থেকে আমাদের প্রথম বিক্রিয়ায় যেতে হবে। আমরা কি করব, প্রথমে 1 নম্বর বিক্রিয়াকে উল্টে লিখব, তো -1। তারপরে করতে হবে 2 নম্বর বিক্রিয়া কী করতে হবে যোগ করতে হবে এবং তাকে কত দিয়ে গুণ করতে হবে হাফ দিয়ে গুণ, যোগ 3 নম্বর বিক্রিয়া ইন্টু হাফ। এই অপারেশন যদি করি মানে আমরা লিখব কি OHG থেকে তৈরি হচ্ছে কত হাফ H2G প্লাস হাফ O2G। এই বিক্রিয়া ডেল্টা H কত আসবে, ডেল্টা H0 আসছে 10.06 -10.06 kcal কিলো ক্যালোরি। তারপরে কত হবে 2 নম্বর বিক্রিয়াকে দেখো হাফ দিয়ে গুণ করতে হয়েছে, মানে O2 হাফ O2G থেকে তৈরি হয়েছে কত OG। এর ডেল্টা H0 কত 118.32 ইন্টু হাফ কিলো ক্যালোরি। তারপর 3 নম্বর বিক্রিয়া আছে হাফ H2G H ব্র্যাকেটের G, ডেল্টা H0 সমান কত 104.18 ইন্টু হাফ কিলো ক্যালোরি। এই তিনটে বিক্রিয়া যদি আমরা যোগ করি হাফ H2 হাফ O2 হাফ H2 হাফ O2 কাটা গেল, ওর তাহলে কত OHG থেকে OG, মানে আমাদের টার্গেট সমীকরণ আমরা পেয়ে গেছি, যে সমীকরণ আমাদের বের করতে বলেছে
তো এই বিক্রিয়া ডেল্টা এইচ জিরো কত আসলো, -10.06 প্লাস কত 118.32 ইন্টু 1/6 প্লাস 104.18 ইন্টু হাফ কিলো ক্যালোরি। তো এই বিক্রিয়া থেকে এগুলো ক্যালকুলেশন করলে আসবে কত, তো 1/2 মাইনাস 10.06 প্লাস 118 কত হলো, 101.19 সমান কত 101.19 কিলো ক্যালোরি। এবার এর উত্তর লিখে দেবে। অর্থাৎ এই বিক্রিয়ার ডেল্টা এইচ জিরো কত, 101.19 কিলো ক্যালোরি। আশা করি বোঝা যাচ্ছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। দেখো 10-এর একটা কি বলেছে, দ্বিপারমাণবিক অণুর বন্ধন, কি বলেছে, দ্বিপারমাণবিক অণুর বন্ধন শক্তি বলতে অণুটির বিয়োজনের জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে বোঝায়। 298 কেলভিন উষ্ণতায় বিক্রিয়া দেওয়া আছে কত, O2G থেকে 2O2G এর ডেল্টা এস মান কত দেওয়া আছে, 498.3 কিলোজুল পার মোল, এটা দেওয়া আছে। দিয়ে বলেছে কি O2 অণুর বন্ধন শক্তি গণনা করো। কি করছে, O2 অণুর বন্ধন শক্তি গণনা করতে বলেছে। দেখো কি করে করবো। তো O2 অণুর বন্ধন শক্তি মানে কি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তো ডেল্টা ইউ, এটা আমাদের বের করতে হবে। আমরা কি জানি ডেল্টা এস ও ডেল্টা ইউ সম্পর্ক কত, সম্পর্ক হচ্ছে ডেল্টা এস সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা এনজি আর টি। এখান থেকে আমাদের যদি ডেল্টা ইউ যদি বের করতে হয় তো কি আসবে, ওই সমীকরণ ডেল্টা এস মাইনাস ডেল্টা এনজি আর টি। ডেল্টা এস এর মান কত দেওয়া আছে, 498.3, এটা হচ্ছে ডেল্টা এইচ এর মান দেওয়া আছে। ডেল্টা এন এর মান কত দেওয়া আছে, ডেল্টা এন জি এর মান দেওয়া আছে 2-1 মানে 1, তো 1 ইন্টু আর এর মান কত 8.314। দেখো এটা কিলো জুলে আছে, এটা জুলে গেল ইন্টু 10⁻³ কিলো জুল আসলো, ইন্টু টি এর মান কত দেওয়া আছে 298। এখানে ক্যালকুলেশন করলে আসবে কত 495.8 কিলো জুল পার মোল। অতএব O2 অণুর বন্ধন শক্তি 495.8 কিলো জুল পার মোল। এগুলো 10-এর 1। 10-এর 2-এরটা কি আছে দেখো, 10-এর 2 বলেছে 25 সেন্টিগ্রেড উষ্ণতায় নিম্নলিখিত বিক্রিয়াগুলির ডেল্টা এস এর মান দেওয়া রয়েছে, দিয়ে কার্বন বের করতে হবে। একটা সমীকরণ দেওয়া আছে লাস্টে, ওই সমীকরণে ডেল্টা এস এর মান বের করতে হবে। সমীকরণগুলো কী দেয়, সমীকরণ প্রথমে লিখে নিই। আর তোমাদের যদি ভিডিও সলিউশন ভালো লাগে আবারও বলছি, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও। তোমরা তোমাদের বন্ধুদের স্কুল গ্রুপ অথবা যে কোনো টিউশন গ্রুপের মাধ্যমে তোমরা ভিডিওগুলো প্লিজ স্প্রেড করে দিও। পাঁচটা সমীকরণ এবং পাঁচটা সমীকরণের ডেল্টা এস মান দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। এখান থেকে আমাদের টার্গেট সমীকরণ লিখতে হলে আমাদের অপারেশন কী করতে হবে, 1 প্লাস 2 গুণ হাফ
2 গুণ হাফ মাইনাস 3 নম্বর সমীকরণ মাইনাস 4 নম্বর সমীকরণ করতে হবে প্লাস 5 গুণ 3। দেখো গুণ এই অপারেশনটা করে লিখি সমীকরণগুলো। 1 নম্বর সমীকরণগুলো এইভাবে লিখলে C3H8 G প্লাস কত এর থেকে 3CS প্লাস 4H2 G এর ডেল্টা এর মান কত দেওয়া আছে 103.8 কিলোজুল পার মোল। 2 নম্বর বিক্রিয়া কি বলে 2 কে হাফ দিয়ে গুণ করলে কত হবে এটা H2G প্লাস হাফ O2 G থেকে কি তৈরি হচ্ছে H2OL। এর ডেল্টা সমান কত আসবে এইটাকে 591কে তোমরা হাফ দিয়ে গুণ করলে কত হবে 571.6 ভাগ 2 285.8। 3 নম্বর সমীকরণটা দেখো রিভার্স করে লিখতে হবে তাহলে কি হবে এটা 2CO2G প্লাস কত 2H2OL থেকে তৈরি হবে কত C2H6G প্লাস 7/2O2 এর ডেল্টা সমান কত হবে প্লাস 1560 কিলোজুল পার মোল। 4 নম্বর সমীকরণ উল্টে লেখো 4 নম্বর CO2G প্লাস H2OL থেকে কি তৈরি হবে CH4G প্লাস 2O2G এর ডেল্টা কত আসবে 890 কিলোজুল পার মোল। আর লাস্ট সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে। লাস্ট সমীকরণ কত দিয়ে গুণ করবে 3 3C প্লাস 3O2 থেকে 3CO2 তো এর ডেল্টা এস কত আসবে 393 গুণ 0.5 ইন্টু 3 মাইনাস 1180.5 যোগ করলে দেখো কি আসছে CO2 কাটা CO2 3.5O2 দেখো এই সমীকরণটাকে 5/2 দিয়ে গুণ করতে হতো 5 দিয়ে গুণ এটা কত 5H2 হতো এটা কত আসতো 5/2O2 আর এখানে কত হতো 5H2। এখানে কি বলেছে এটাকে 5/2 দিয়ে গুণ করো 5/2 যেটা হবে সেটা 5H2 ক্যান্সেল আউট হয়ে গেল পড়ে থাকবো কি এদিকে H3H2 3C কমপ্লিট পড়ে আছে 3H3H8 ব্র্যাকেটে গ্যাসিয়াস প্লাস আছে একটা H2 এদিকে 4H2 এইদিকে 5H2 থেকে 4H2 বিয়োগ করলে একটা H2 পড়ে থাকবে গ্যাসিয়াস থেকে কি পাবো আমরা C2H6 প্লাস CH4 এই বিক্রিয়া ডেল্টা এস ক্যালকুলেশন কত আসছে 55 মাইনাস ডেল্টা এস আসছে মাইনাস 56.5 কিলোজুল পার মোল। উত্তর পেয়ে গেলাম। আমাদের মেন অপারেশন এই যে বিক্রিয়াটা গেল পরপর যদি 1 2 3 4 5 তুমি নাম্বারিং দাও এর একটু ঝামেলা হয়ে যাবে তোমরা ঠিক করে নেবো 1 যোগ কত হবে 2 নম্বর সমীকরণ ইন্টু 5/2 2 নম্বরকে 5 দিয়ে গুণ করতে হবে বিয়োগ 3 নম্বর বিয়োগ 4 নম্বর যোগ 5 নম্বর সমীকরণকে আবার 3 দিয়ে গুণ এই হচ্ছে আমাদের টোটাল অপারেশন। এটা তোমরা করে ক্লিয়ার করে নিও। এই হলো তোমাদের টপিক 3 এর শেষ কোশ্চেন।
এরপরে তোমাদের শুরু হচ্ছে টপিক 4 এর কোশ্চেনগুলো, যেগুলো পরবর্তী ভিডিও পার্টে আপলোড হবে। থ্যাংক ইউ, এবং আবারও বলবো তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো।